ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি নামটা শুনলেই কেমন একটা আগ্রহ জাগে, তাই না? কিন্তু এখানে একটা সফল ক্যারিয়ার গড়ার রাস্তাটা ঠিক কেমন? চলুন আজ আমরা এই পুরো যাত্রাপথটা একটু ভেঙে দেখি, এর প্রতিটি ধাপ নিয়ে বিস্তারিতভাবে কথা বলি। তো শুরুতেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এত পেশার মধ্যে কেন কেউ এই রন্ধনশিল্পের দুনিয়াটাকে বেছে নেবে? এর বিশেষত্বটা আসলে কোথায়? ব্যাপারটা হলো, এটা কিন্তু শুধু একটা চাকরি না, এটাকে একটা শিল্প বলা চলে। আর সত্যি বলতে কি, হসপিটালিটি আর ফুড ইন্ডাস্ট্রি এখন সারা দুনিয়ায় সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে চলা সেক্টরগুলোর একটা। মানে এখানে শুধু যে কাজের সুযোগ আছে তাই না, এটা একই সাথে নিজের ক্রিয়েটিভিটি আর শিল্পকে তুলে ধরারও একটা বিশাল প্ল্যাটফর্ম। আচ্ছা, তাহলে এই যাত্রাটা শুরু হবে কিভাবে? যে কোনো বড় কাজের মতোই এর শুরুটাও করতে হবে একটা শক্ত ভিত্তি দিয়ে। আর সেই ভিত্তির প্রথম ধাপটাই হলো লক্ষ্য ঠিক করা, নিজের আগ্রহটা খুঁজে বের করা। মানে সবার আগে নিজেকেই প্রশ্ন করতে হবে, এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এর ঠিক কোন দিকটা আমাকে সবচেয়ে বেশি টানে? এর মানে হলো, একদিকে যেমন নিজের পছন্দের জায়গাটা খুঁজে বের করতে হবে। ধরুন কারো পেস্ট্রি বা বেকারি ভালো লাগে, আবার কারো হয়তো কন্টিনেন্টাল রান্না। ঠিক তেমনি অন্যদিকে এটাও দেখতে হবে যে বাজারে এখন কিসের চাহিদা বেশি, ক্লাউড কিচেন নাকি ফাইন ডাইনিং। এই দুটো জিনিসের মধ্যে একটা ব্যালেন্স করতে পারাটাই কিন্তু সাফল্যের আসল রহস্য। তো একবার যখন নিজের পথটা পরিষ্কার হয়ে গেল, এর পরের ধাপটা কি? অবশ্যই প্রফেশনাল ট্রেনিং আর সার্টিফিকেট, মানে সেই সব যোগ্যতা অর্জন করা যেগুলো একজন নিয়োগকর্তা খুঁজবেন। দেখুন, ব্যাপারটা কিন্তু শুধু ভালো রান্না করতে পারার মধ্যে আটকে নেই। এর জন্য দরকার প্রফেশনাল ডিপ্লোমা, ফুড সেফটির আন্তর্জাতিক মানের সার্টিফিকেট যেমন HACCP, সাথে একদম হাতে কলমে শেখা টেকনিক্যাল স্কিলস, যেমন ধরুন নিখুঁতভাবে ছুরি চালানো বা রেসিপির খরচ হিসাব করা। আর এর সাথে লাগবে সফট স্কিলস, টিমের সাথে কাজ করা, ডিসিপ্লিন আর প্রচণ্ড চাপের মধ্যেও মাথা ঠান্ডা রাখা ক্ষমতা। সব মিলিয়ে এটা একটা কমপ্লিট প্যাকেজ। তো এইসব দক্ষতা যখন কারোর হাতে চলে আসে, তখন তার সামনে কিন্তু সম্ভাবনার একটা বিশাল দরজা খুলে যায়। চলুন এবার একটু চোখ বোলানো যাক চাকরির বাজার আর আয়ের দিকটাতে। শুরুতেই বলি, আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশে দক্ষ শেফ আর প্রোডাকশন স্টাফদের চাহিদা কিন্তু এখন অনেক, এবং এটা দিন দিন বেড়েই চলেছে। এখন প্রশ্ন হলো, চাকরিগুলো ঠিক কোথায়? দেখুন, সুযোগ কিন্তু অনেক জায়গায়। বড় বড় 5 স্টার হোটেল, জনপ্রিয় রেস্তোরাঁ থেকে শুরু করে আজকের দিনের ক্লাউড কিচেন বা টেকঅ্যাওয়ে চেনগুলো, এমনকি বড় বড় কর্পোরেট ক্যাটারিং বা ফুড প্রসেসিং কোম্পানিতেও কাজের সুযোগ রয়েছে। আচ্ছা, এত তো গেল কাজের সুযোগের কথা, কিন্তু সবচেয়ে জরুরি যে প্রশ্নটা সবার মনে ঘুরপাক খায় সেটা হলো, এই পেশায় আয় কেমন? উপার্জনের সম্ভাবনাটা ঠিক কতটা? এখানে একটা জিনিস পরিষ্কার, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে কিন্তু আয়ের পরিমাণও লাফিয়ে বাড়ে। যেমনটা এই টেবিলে দেখা যাচ্ছে, বাংলাদেশে একজন শেফের আয় যেমন সময়ের সাথে বাড়ে, আন্তর্জাতিক বাজারে গেলে সেই অঙ্কটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে, তা সে ডলারেই হোক বা ইউরোতে। একটা মজার ব্যাপার কি জানেন? এই পেশার কেরিয়ার কিন্তু রান্নাঘরেই শেষ হয়ে যায় না। একজন এক্সিকিউটিভ শেফ হওয়ার পরেও সামনে থাকে নতুন সব পথ। এটা নেতৃত্ব আর নিজের ব্যবসার দিকেও নিয়ে যায়। অনেক অভিজ্ঞ পেশাদারই একটা সময় পর নতুন কিছু করার কথা ভাবেন। কেউ হয়তো নিজেই উদ্যোক্তা হয়ে যান, নিজের রেস্তোরাঁ, ক্যাফে বা বেকারি খোলেন। আবার আরেকটা দারুণ পথ হল ফুড কনসালটেন্ট হওয়া, মানে অন্যকে তাদের মেনু ঠিক করতে, কিচেন ডিজাইন করতে বা ব্যবসাটা চালাতেই সাহায্য করা। আর এই সেক্টরের সবচেয়ে অসাধারণ দিকগুলোর একটা হলো, একজন শেফ থেকে একেবারে টপ লেভেলের ম্যানেজমেন্টে, মানে জেনারেল ম্যানেজার হওয়ার সুযোগটা এখানে অন্য যে কোনো ইন্ডাস্ট্রির চেয়ে অনেক বেশি। এটা কিন্তু ছাট্টিখানি কথা না। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। সামনে এই পুরো ইন্ডাস্ট্রিটাকে বদলে দিতে আসছে প্রযুক্তি। আর এই পরিবর্তনের প্রায় ৯০% আসবে অটোমেশন থেকে। হ্যাঁ, ৯০%। মানে আগামী 5 বছরের মধ্যে অটোমেশন আর ডিজিটাল সিস্টেমগুলো হসপিটালিটি ম্যানেজমেন্টে একটা বিপ্লব ঘটিয়ে দেবে। সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে টেকসই খাবার বা সাস্টেইনেবল ফুড আর স্মার্ট প্রোডাকশন। এক কথায়, প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতেই হবে। তো এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম সেগুলোকে এক জায়গায় করলে কেমন দাঁড়ায়? চলুন শেষ পর্বে পুরো কেরিয়ারের একটা রোড ম্যাপ দেখে নেওয়া যাক। পুরো যাত্রাটা অনেকটা এরকম। প্রথম বছরে প্রফেশনাল ট্রেনিং আর সার্টিফিকেশন শেষ করা, পরে ২-৩ বছর জুনিয়র পদে কাজ করে অভিজ্ঞতা জমানো, ৪-৫ বছরের মাথায় আন্তর্জাতিক কোনো সুযোগ বা একটা বড় প্রমোশন পাওয়া, আর ৮ বছরের বেশি অভিজ্ঞতা হয়ে গেলে সিনিয়র ম্যানেজমেন্ট বা নিজের ব্যবসার দিকে এগিয়ে যাওয়া।
একদম পরিষ্কার একটা পথ, তাই না? তাহলে দেখুন, পথটা কিন্তু একেবারে পরিষ্কার। প্যাশনের সাথে দক্ষতা আর সুযোগকে মেলাতে পারলেই হলো। এখন আসল প্রশ্নটা হলো, এই রন্ধনশিল্পের রোমাঞ্চকর যাত্রাটা একজন মানুষকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রত্যেকের নিজের চেষ্টার মধ্যে।